ইজতেমায় যাওয়া, যেটা বিশ্ব ইজতেমা হচ্ছে, যেটা তবলিগি জামাতের তরফ থেকে হচ্ছে, ওখানে যাওয়াটা না যায়। তোমরা তো এই ভণ্ড বক্তার বক্তব্য শুনলে, যে বলছে নাকি বিশ্ব ইজতেমা নামে একটা কি করা হচ্ছে নাকি, আর নাকি যারা বিশ্ব ইজতেমায় যাওয়া না যায়। আমি এই বিষয়ে কিছু বলতে চাই। মানে তোমরা এদের মেন মকসদটা বুঝতে পারছো না। মানে দাওয়াতের তবলিগের কাজে গেলে লোক তো মানে সঠিক কথাটা তার কানে পড়ছে, সে বুঝতে পারছে যে কোনটা ঠিক কোনটা ভুল। দাওয়াতের তবলিগের কাজে গেলে যেমন সব জানতে পেরে যাবে, এদের যে মাদলিটা দেয়, মাদলিটা হচ্ছে ডাইরেক্ট শিরকি কাজ। মাদলি পড়া বা দোয়া শিরকি কাজ, কারণ ওইটা আল্লাহ তাআলা থেকে মদদ চা হচ্ছে না, মাদলিটার উপরে ভরসা করা হচ্ছে যে মাদলির দ্বারাই আমার শরীর ভালো হবে, আমার রোগ ভালো হবে, আমার যা কিছু আছে মাদলির দ্বারাই ঠিক হবে। তো এটা নাম্বার ওয়ান হচ্ছে শিরকি কাজ। তো এই ব্যবসাটা ওদের বন্ধ হয়ে যাবে, সবথেকে বড় ভয় হচ্ছে ওইটা। তারপরে আবার কি হবে, এইসব যে মাজার পূজারিগুলো আছে, মাজার পূজারিগুলোর মাজার ব্যবসা বন্ধ হয়ে যাবে। লোক মাজারে যাওয়া বন্ধ করে দেবে, মাজারে গিয়ে সিদ্ধ করা বন্ধ করে দেবে, চাদর চড়ানো বন্ধ করে দেবে, মাজারের দান বক্সে গিয়ে পয়সা ঢালা বন্ধ করে দেবে। এদের কাজ কারবার বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছো না ব্যাপারটা, পেটে লাথি পড়বে। তাই এরম ভুলভাল বায়ান দিচ্ছে। এই কিছু কিছু আমাদের এরকম যারা অন্ধভক্ত আমাদের মুসলমান বক্তাদের জন্য আমাদের ইসলামটা আজ এত নিচে নেমে গিয়েছে। আরে যে তবলিগি জামাতের গুরুরা যারা তোমাদের আলেমকে গালি দেয়, তোমাদের আউলিয়া কেরামকে গালি দেয়, তুমি তাদের দরবারে বা তাদের ইজতিমায়, তাদের জলসায়, তাদের মঞ্চে যাচ্ছ কিভাবে রে ভাই? বোকা, তোমার জাহান্নামের রাস্তা খুলে আছে। আচ্ছা, ইনি আবার বলছে নাকি দাওয়াতের তবলিগের কাজে গেলে জাহান্নামের দরজা খোলা আছে। তো আমি এনার কাছে একটা ছোট মতো প্রশ্ন রাখছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি দাওয়াতের কাজ করেছিলেন, গের কম এবং নিজের কমে লোকের কাছে দাওয়াত দিয়েছিলেন ইসলামের জন্য, ইসলাম প্রচারের জন্য। তাহলে কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তুমি যে কথা বলে সেই হিসাবে জাহান্নামের পথে গিয়েছে? আর তুমি জান্নাতের পথে যাচ্ছ, তাই তো? তুমি এইটা প্রমাণ করতে চাইছো? তুমি বলতে চাইছো কবরে গিয়ে সেজদা দাও, বাবা তোমায় জান্নাত দেবে। তুমি বলতে চাইছো মালদি পড়ো, মালদি তোমায় সেবা দেবে। আমি বলছি সব ভুল, আল্লাহ তোমায় সেবা দেবে, মাজারে গিয়ে মাথা ঠুকলে তুমি জাহান্নামে। আর যদি ভাই লোককে নামাজের কথা বলার কারণে আমি জাহান্নামী হয়ে থাকি, লোককে দিনে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আমি জাহান্নামী হয়ে থাকি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি জাহান্নামী ভালো। এদের মূল মকসদ হচ্ছে কি বলতো, এই বক্তাগুলোকে কেউ চিনতো না। এদের মূল মকসদ হচ্ছে নিজের মুখটাকে ট্রেন্ডিংয়ে আনা, ভাইরালে আনা। ভাইরাল হতে পারে না তো ট্যাগ ভরছে না, জলসা করে তো পয়সা তুলতে পারছে না, জলসা দাওয়াত পাচ্ছে না, মেন কথা হচ্ছে এটা। আর 3 কোটির গায়ে গায়ে লোক হয়েছে, তো 3 কোটি লোকের মধ্যে পুরো বিশ্বের লোকের মধ্যে ওর নামটা আলোচনা হবে যে এই করেছে, এই বক্তা ওই করেছে। মেন মকসদ হচ্ছে এটা, বোঝো প্রথমে কথাটা। দাওয়াত ও তাবলীগের কাজ আগেও হয়েছিল, এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে ইনশাল্লাহ। কোনো মাইকা লাল জন্ম হয়নি যে এই দাওয়াত তাবলীগের কাজকে বন্ধ করাবে। এবং উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ থা আর রহেগা।